নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেন রেজালা। তার জন্য নিয়ে নিয়েছি জিরে, ধনে আর মৌরি ১ চামচ, জয়িত্রী, এলাচ ৫টা, জয়িত্রী ১টা নিয়েছি, ধনিয়া গোটা নিয়েছি ২ চামচ, জিরা নিয়েছি ২ চামচ। হালকা ড্রাই রোস্ট করে এটা একটা পাউডার বানিয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি ১২টা কাজু আর ১ চামচ মগজদানা। এর মধ্যে দিয়ে দেব ২ চামচ পোস্ত। এটা ভালো করে আমি পেস্ট করে নেব, তার জন্য এটা ভিজিয়ে দিতে হবে। এটা আধা ঘন্টা পরে পেস্ট বানিয়ে নেব। এটা ভিজিয়ে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে ৭০০ গ্রাম চিকেন আর নিয়ে নিয়েছি ১০০ গ্রামের মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা ঢেলে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা আর অল্প একটু জাফরান আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এর মধ্যে আর কিছু দিলাম না। যাই হোক, এটা ঢেকে দেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে ৩টে পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এটা পরে ভালো করে পেস্ট করতে হবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। কড়াইতে ১ চামচ রিফাইন তেল দিয়েছি, তারপরে দিচ্ছি ১ চামচ ঘি, ২টো তেজপাতা, ৩টে শুকনো লঙ্কা আর দিচ্ছি দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ। ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা অনেকটা হয়েছে, যেহেতু ৩টে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। এরপরে দিলাম ১ চামচ রসুন বাটা আর দেব আদা বাটা ১ চামচ। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ তেলে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল উঠে যাবে, যদিও দই আছে। দই একবার কষানোর পরে কতটা জল উঠেছে, নাড়তে নাড়তেই জল উঠে গিয়েছে। এবার এটা ঢেকে দিতে হবে। দেখুন কতটা জল উঠেছে। আর আজকে তেমনই ইলেকট্রিক এর সমস্যা খুব হচ্ছে, সেই জন্য ভিডিওটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছে। অনেক কিছু হয়তো দেখাতে পাচ্ছি না। যাই হোক, এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আর আমরা জল দেব না। আবারও ঢেকে দেব, বারবার ঢাকা দেব আর একটু নেড়ে দেব। দিলে চিকেনটা একদম হয়ে যাবে। এটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দই ছিল যেহেতু অনেকটা জল উঠেছে। আর যে মশলাটা আমরা রোস্ট করেছিলাম সেটা পাউডার বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ১.৫ চামচের মতো। আর দিয়ে দিচ্ছি কাজু, মগজদানা, পোস্ত যেটা পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। আরও ৫ মিনিট একটু ফোটাবো, তারপরে আমাদের চিকেন রেজালাটা হয়ে যাবে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা আমি একা রান্না করিনি, আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল, দুজনে মিলে রান্না করেছি। ইলেকট্রিকের এত সমস্যা হচ্ছে, বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, খুব সমস্যাও হচ্ছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। অল্প একটু ১ চামচের মতো কেওড়া জল এর মধ্যে দিয়ে দিলাম। এর স্বাদটা আরও বেশি ভালো হবে, একটা সুন্দর স্মেল আসছে।
যাই হোক, চিকেন রেজালা রেডি। আর নিয়ে নিয়েছি বাসমতি পোলাও, এটা আমার খুব ফেভারিট। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। তবে সত্যি বলতে কি, খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। চিকেনটা একদম সফট আর খুব দারুণ হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।